হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। চলো শুরু করা যাক। সত্যি সকাল বলছি সকাল দারুণ উঠে খেতে। জামা কাপড় চেঞ্জ করে তো রান্না বান্না কমপ্লিট করে আমি অন্যরকমভাবে সকালটা শুরু করলাম আজ। যেহেতু আজ আমার বর সকাল সকাল অফিস যাবে, এর জন্য আমি সকাল সকাল জামা কাপড় চেঞ্জ করে বাসি সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে আমাদের বাড়িতে না রান্না পুজো হয়। সেই কাজটা করার জন্য আমাদের বাড়ির সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। জানি না এটা কাদের কাদের বাড়িতে হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয়। সেই জন্য আজকে ভাদ্র মাস, সেই ভাদ্র মাসের এই সমস্ত কাজগুলো করতে হয়। আসছে ইংরাজি 17 তারিখ, সেদিন না রান্না পুজো হয়। তার আগে ভাদ্র মাসে সমস্ত ঘর দরজা সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো ভাবলাম দিন তো এগিয়ে এসেছে, তাই সকাল সকাল কাজটা শুরু করি। মাঝে বৃহস্পতিবার পড়ছে, একদিন মঙ্গলবার পড়ছে, তো অন্য অন্য দিনে না কাজগুলো বুকিং হয়ে আছে। তো ভাবলাম আজকের দিনটাই ফাঁকা আছে, আজকের দিনটাই করে রাখি। তো দিদি তো অলরেডি ঘর মুছে দিয়ে যায়, কিন্তু যেহেতু ঘরগুলো পরিষ্কার করেছি সেহেতু তো ঘরগুলো মুছতেই হবে না। তো বিছানার চাদরগুলো নোংরা হয়ে গেছে যখন ঘর ঝাড় দিই, তার জন্য ওগুলো পরিষ্কার করে নিয়েছি আর এটা লন্ড্রি ব্যাগের ভিতর রেখে দিয়েছি। দিদি এটা কালকে কেচে দেবে। তো আমি নিজেকে একটু দেখছিলাম, যাই হোক, একটু কেমন সাজিয়েছি কেমন পরিষ্কার করেছি সেটা আমি এবার একটু ভিডিও নিচ্ছিলাম। তোমাদেরকে ভিডিওটা করেছি এই জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখা যাক স্পেশাল আজকে কি গিফট আছে। বিগত না কয়েকদিন থেকে আমার ভাসুরের ফোনটা একটু নষ্ট হয়ে গেছে। তো দাদার একটা ফোনের খুব দরকার ছিল। বেশ কয়েকদিন হয়েছে আমার ভাসুরের না ফোনটা একটু নষ্ট, মানে একটু সমস্যা দেখা দিয়েছে। তো পুজো উপলক্ষে আমাদের তরফ থেকে ভাসুরকে, মানে আমার দাদাকে, ভাসুর দাদা, তাকে ছোট্ট একটা উপহার। বিশ্বাস করো দাদা গিফটটা পেয়ে, মানে এই ফোনটা পেয়ে খুবই খুশি, খুবই খুশি। মানে আমার শাশুড়ি মা কি বলছে একটু ভিডিওতে শুনবে, যে মা কি বলছে। মা তো বলছে তোর দাদার মনে না লাড্ডু ফুটছে, মানে আমার ভাসুরের মনে। কাউকে ভালোবেসে যখন কোনো জিনিস দেওয়া হয়, সে দাম বেশি হোক আর কম হোক, সে যদি পছন্দ করে, সে যে গিফটটা দেয় তাকে, তার একটু আনন্দ লাগে। আমরা যখন অনলাইনে ফোনটা অর্ডার করি না, দাদার পছন্দ মতোই আর কালার নিজের পছন্দ মতোই আমরা অর্ডার করেছিলাম, যে দাদাকে একটা জিনিস দেব, তার জন্য নিজের দাদাকে পছন্দ করতে দিয়েছিলাম। আমরা সারপ্রাইজ ভাবছি দেবো, কিন্তু ফোনটা কিন্তু দেখতে ভালো হয়েছে, বলো দাদা, তোমার পছন্দ হয়েছে তো? না, ফোনটা এবার বুকে ধরে ঘুমোবে। কি সুন্দর হয়েছে ফোনটা দেখতে। ও মা, দেখে যা ফোনটা। দাদার পুজো স্পেশাল গিফট। দাদার আমি বলেছিলাম যে ছেলে কিনুক, এই 30 তারিখেই সেল দেবে, ওটা বললাম না, বিগ সেল দেবে। আমি আর কি কিছু বলে তো তুমি তো বললে না, ওই যাচ্ছে গিয়ে আমার ভাসুর। দাদা ফোনটা এবার দেখে বলো কেমন হয়েছে, মানে খুলে খুলেছিল পছন্দ হয়েছে? বাইগুলো খুলে দিয়ে ফাটাফুটি আছে নাকি সেটা বল। আমার তোমার পছন্দ হয়েছে? দাদার পছন্দ কত? ভালো, একদম 100তে 100। বললে এইটা অন করলাম তো, এবার কি বললো, বললো ইমেল আইডি দিয়ে না কি কি দিয়ে বললো করতে হবে খুলতে ওগুলো সব রাহুল তো পরশু দিনে আসবে। হ্যাঁ, ওই 2 দিনে। এখন তোমার পছন্দ হচ্ছে কিনা, লাড্ডু ফুটছে কিনা সেটা বলবি হ্যাঁ। তো ভিখারিকে। ভালো। আমি বলছি ও এখন লাড্ডু ফুটছে। লাড্ডু খাচ্ছ না তুমি? চাটনির দাদার র্যাম আছে 8 জিবি র্যাম আছে, রোম আছে র্যাম 128। আরে এটা কি এটা ফোরজি তো? হ্যাঁ, ভালো ফোন আছে, দেখতে ভালো হয়েছে। বলো মা, তুমি যেগুলো একটা গ্লাস গার্ড লাগিয়ে নেবে। আর সুযোগটা এমনি এমনি ইয়ে পাচ্ছে। আর তুমি না, এর যদি নতুন ফোন, সেটা এগুলো সাদা, যেগুলো এই তোমারটাই দিইনি, দেখি দিয়েছে কিনা আমি দেখিনি। ও এইটার পিনটা এই যে, তোমার তো আগের পিনটাও আছে। এইটা হচ্ছে চার্জার, আর কিছুই নেই। আরে সেই ইয়েটাও দেয় মাঝে সাঝে, এই পেছনের এই দেখো, তুমি এইরকম একটা কাবার কিনবে, কভার কিলো কি এরকম কাবার কিনলেও মানে নতুন তো দেখতে ভালো লাগবে, তাই না?
আর এমনি খাবার কিনলে না যেগুলো মোটা সেগুলো দেখা যাবে না পেছনের বলবে যে ক্যামেরার মানে কি ফোন সেটা বলে দিলেই নাও। ওই তো রেডমি 13। ওই সিটাও বলবে। আমি বলছি মিতালি, তো দাদার এখন মনে লাড্ডু ফুটছে আনন্দে। তাই দাদা পুজোর আগে আমি এভরিওয়ান, আজকের রাতের ডিনার হচ্ছে এটা। তো এটা আজকে আমি করেছি রুটি, ফোলা একদম রুটি হবে। রুটিটার দেওয়ার পরে ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা মানে লবণ আর কি যেটা দেওয়া হয়, তারপর ওটা মিক্স করে ফোলা রুটিটা মানে যেটা একদম ফুলে গোল হবে সেটার ভেতর ওই গুলে বাটিতে, আলাদা বাটিতে করে নেওয়ার পরে এটা ওই রুটির ভেতর এরকম হালকা এক সাইডে ফাঁকা করে আলতো করে এগুলো সব বাটি সমেত এটা মানে আস্তে করে ঢেলে দিতে হবে বাটিতে, ইয়ে করে কাত করে। তো তারপরে একটু হালকা গরম তেল করে মানে যেটা এই রুটিটা ভালো সুন্দর করে চারিপাশে যাতে ফ্রাই হয় মানে ভাজা হয় ডিমটা ভেতরের, তো আস্তে আস্তে ওর জালে ইয়ে করা হবে, ফ্রাই করা হবে। তারপরে রুটিটা হয়ে যাবে। এর ভেতর অনেকেই চিজও দিতে পারো, তো কালকে এই রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? তো ধনেপাতা, ফোনেপাতা, লঙ্কা দিয়ে কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাই রেসিপিটা কেমন হয়েছে। সত্যি আমার শাশুমা বলেছে কি যে এত সুন্দর, আজকে যেহেতু আমাদের বাড়িতে কি রাধার অষ্টমী নাকি, যেহেতু এই জন্য অ্যাকচুয়ালি মা নিরামিষ খাবে। তা আমার রেসিপিটা দেখে বলছে কি হ্যাঁ রে আমাকে একটু করে দিস তো কালকে, আমি খাবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখো জাস্ট দেখো, দারুণ হয়েছে খেতে, কিন্তু দারুণ টেস্টি হবে। তো চলো একটু খেয়ে ট্রাই করা যাক কেমন হয়েছে। টু গুড। অ্যাকচুয়ালি তোমরাও বাড়ি বসে ট্রাই করতে পারো, এত সুন্দর রেসিপি, দারুণ হয়েছে না? টাটা, বাই বাই। আর ওটার সঙ্গে খাওয়া হবে এত সুন্দর একটা ডিম ভাজা। মানে আমার ডিম ভাজাটা অ্যাকচুয়ালি খুবই প্রিয়, তার জন্য আমি ওটার সাথে মানে ওই রকম করে খাবো। আর সাথে টমেটো সস। কেমন হয়েছে? দারুণ হয়েছে না? তো এটা হালকা হাফ বয়েল ভেজে নেব। দারুণ হয়েছে কিন্তু দেখতে, দেখেছো তো? হালকা তেল দিয়ে আমি ফ্রাই করি, কারণ হালকা তেল দিয়ে খেতে একটা অন্যরকম স্বাদ, দুর্দান্ত লাগবে খেতে। তো তোমরাও বাড়ি বসে ট্রাই করতে পারো এত সুন্দর একটা রেসিপি, কিন্তু সত্যি বলছি দারুণ লাগবে। একটু চিজ দেবে এর ভেতরে, মানে ওই যেটা রুটির ভেতর ডিমটা ভেজে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ওটার ভেতর দেবে, দেখবে কি সত্যি দুর্দান্ত লাগবে। বিশ্বাস করো খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো চলো দারুণ না দেখতে? এটা বাড়িতে বসে মাঝে সাঝে ট্রাই করতে পারো, বেশ সুস্বাদু, সত্যি বলছি দারুণ খেতে। হালকা তেলে একদম ফ্রাই করেছি সব কিছু,
আর একটু হালকা করে টমেটো সস দিয়ে খাবে। খেতে কিন্তু সত্যি বলছি, যারা খাওনি বা যারা এরকম করে খেয়েছো, খেয়ে দেখবে, খুব টেস্টি লাগবে। সত্যি যারা না খেয়েছে এটা কি বলবো, দারুণ। বাড়িতে কম বেশি সবারই ডিম থাকে, বিশ্বাস করে একবার ট্রাই করে দেখো, বিশ্বাস করে একবার ট্রাই করে দেখবে। ধনেপাতা দেবে, পেঁয়াজ দেবে, লঙ্কা দেবে, আর দুটো ডিম এই রুটিটার ভেতর দিয়ে দেবে, দারুণ লাগবে। আর এটা আমি আলাদা হাফ বয়েল ডিম ভেজে নিয়েছি। চলো, অনেক দেখা হলো, তোমরা ট্রাই করতে পারো, কালকে ভিডিও করবো, তোমরা দেখতে পারো। গুড নাইট।